ডিম আর ময়দা দিয়ে তুলোর মতো তুলতুলে নরম ফুলকো ফুলকো অসম্ভব মজাদার নাস্তা তৈরি করে দেখাবো, যেটা তৈরি করতে কোনোই ঝামেলা নেই, খুব সহজে তৈরি করে নেওয়া যায় আর খেতে দুর্দান্ত মজার হয়। একবার কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ ময়দা, খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চিনি। এরপর এই সবকিছুকে একত্রে প্রথমে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব ইস্ট। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ময়দার সঙ্গে ইস্টটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো সবকিছুকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব সয়াবিন তেল। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে আবারও ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি কুসুম গরম পানি। আমি এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ প্রথমে পানি দিয়ে দিলাম। আর পানিটা এমন গরম হবে যাতে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে, খুব বেশি গরম না, আবার ঠান্ডাও হবে না। এরকম গরম পানির মধ্যে আমি এখন একটি ডিম ভেঙে দিলাম। ডিমটাকে ভেঙে দেওয়ার পর এখন পানির সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপর সবকিছুকে একত্রে মিশিয়ে নিব। এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিব আর ভালো করে এটাকে মেখে একটি সফট ডো তৈরি করে নিব। তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। আর এই ডোটিকে অবশ্যই সফট করে মাখতে হবে, এতে করে নাস্তাগুলো অনেক বেশি সফট আর তুলতুলে নরম হবে। মেখে নেওয়ার এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এতে করে কিন্তু ডোটি অনেক বেশি নরম হওয়ার ফলেও হাতের সঙ্গে লেগে যাবে না। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে এরকম একটি পারফেক্ট ডো আমরা তৈরি করে নিয়েছি। এখন এই ডোটিকে রেস্টে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। আর এই 30 মিনিটের মধ্যে ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে। যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এই জন্য উপরে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটি খুব ভালোভাবে ফুলে গেছে। এখন এটাকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিতে হবে। এরপর যে কটা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিব। তো এই ডোটিকে আমি বেশ কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। এখন প্রতিটি ডো হাতের মধ্যে নিয়ে এরকম গোলাকার শেপ দিয়ে নিব। এরপর উপরের স্কিনটাকে এরকম স্মুথ করে নিব। এরপর আমি এটাকে বেলে নিব আর বেলার সুবিধার্থে একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম, এতে করে বেলতে সুবিধা হবে, লেগে যাবে না। এখন এটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরে এরকম একটি মোটা আর পুরু করে বেলে নিতে হবে। তো চারপাশে ঘুরিয়ে ঘুরে আমি এটাকে এভাবে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন চলে যাচ্ছে এটাকে সেঁকে নেওয়ার জন্য। তো এই জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে একটি নাস্তার শেপ দিয়ে দিলাম। এরপর এটাকে এপাশ ওপাশ দুই পাশ খুব প্রথমে ভালো করে সেঁকে নিলাম। এখন উঠিয়ে নিচ্ছে। এখন অন্য একটি বোলের মধ্যে আমি নিয়েছি 2টা ডিম। খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি একটি নাস্তার শেপ এভাবে দিয়ে ডিপ করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এভাবে ডিপ করে নেওয়ার পর এখন এটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। এভাবে দুই একটা পাশ এভাবে চেপে চেপে ধরলে দেখা যাবে এটা ফুলে তেলের উপরে ভেসে উঠবে। তো উপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দিতে হবে। তো এখন কিন্তু নাস্তাটি ফুলে এরকম তেলের উপরে ভেসে উঠেছে। এখন কিন্তু এটা ভাজা হয়ে গেছে। তো আমি ভালোভাবে তেল ছড়িয়ে এখন এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবে প্রথমে সেঁকে নিব, এরপর এভাবে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে।
এভাবে নাস্তাগুলো তৈরি করলে কিন্তু খেতে দারুণ মজার হয়। তো এখন আমি এইগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটি নাস্তার শেপ নিয়ে নিলাম। এরপরে প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে চারপাশে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছে। এখন আমি এর উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এরকম কুচি করে নিয়েছি। এখন এর উপর থেকে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আমি এখানে সিদ্ধ ডিমের মেয়োনিজটিকে ব্যবহার করেছি। ব্যাস, আমাদের একটি নাস্তার শেপ কিন্তু তৈরি হয়ে গেল। আমি টুথপিক দিয়ে আটকে নিলাম। এগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। একবার বানিয়ে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে।